আছে মঙ্গলবার দিন 2রা ডিসেম্বর, আর আজকে হচ্ছে ডিসেম্বরের 4 তারিখ, মানে 3 দিন 3 রাত্র পার করে নিয়েছি। আজকে হচ্ছে 4 নম্বর দিন। তো যেহেতু বাবার বাড়ি থেকে আর কেউ আসবে না, কারণ সব কাজেই বাবার বাড়ির সবাই থাকে, কিন্তু আমার এই বাবার কাজে আজকে তো বাবার বাড়ির কেউ থাকতে পারবে না। তো এই যে 3 দিন বলতেই পারো অনেকটাই চিন্তায় ছিলাম যে আমি কি করে কাজটা সম্পন্ন করব। তো যেহেতু আমার মামার বাড়ি আমার বাড়ির কাছে, সেই জন্য আমার মামি কিন্তু সমস্ত কাজ বাজে আমাকে অনেকটাই হেল্প করেছে বলতে পারো। তো আজকে আমি 4 দিনের দিন বাবার কাজটা সম্পন্ন করছি, আর অনেকটাই টেনশনে ছিলাম বলতে পারো। আর অন্যান্য যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান করলে আমার অতটাও টেনশন হয় না, যেহেতু বাবার বাড়ির লোক সবাই আসে। কিন্তু আজকে তো আর হবে না, মানে আসতে পারবে না, সেই জন্য মানে অনেকটাই টেনশনে ছিলাম। তাই জন্য যে কাজগুলো পারি নিজেই করেছি, আর বাকি কাজগুলো মামি অনেকটাই হেল্প করেছে, আর হাজব্যান্ড বলতে পারো অনেক অনেক হেল্প করেছে। সমস্ত কাজবাজি ওই করেছে বলতে পারো। আর যেহেতু 3 দিন আমি থেকেছি একদম ফল টল খেয়ে, তো সেই জন্য বলতে পারো সেই দুর্বল শরীরটা নিয়েই আমি সমস্ত কাজবাজ নিজে হাতেই করেছি। উঠান লেপা থেকে শুরু করে ঘরের সমস্ত কাপড় চোপড় ধোয়াধুয়ি সমস্তটাই আমি নিজেই করেছি। ঘরে যেহেতু কেউ নেই, তাই জন্য আমাকেই করতে হয়েছিল। আর বাকি কাজগুলো সব হাজব্যান্ড করেছে নিজে হাতে। আজকে রান্না বান্না করছে মামি করছে, আর সেই সাথে একজন বৌদি ছিল। তো তারা মিলেমিশে রান্নাটা করছে। আর এদিকে আমার শ্রাদ্ধের আয়োজন সমস্ত কিছুই আমার একজন মাসি রেডি করে দিয়েছে। সমস্ত কিছুই মামি কিন্তু তাদেরকে বলে দিয়েছে, তো ওরাও এসেছে। আর তাদের জন্যই বলতে পারো আমি সমস্ত কাজটাই কিন্তু করে উঠতে পেরেছি। সংসারে যদি শাশুড়ি বা শ্বশুর বাড়িতে অন্যান্য লোকজন না থাকে, তাহলে কোনো কিছু করতে গেলে অনেক অনেক চিন্তা করতে হয়। তো অনেকটাই ভয়ে ছিলাম আমি বাবার কাজটা কিভাবে কমপ্লিট করব। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে আমি কিন্তু কাজটা কমপ্লিট করে নিতে পেরেছি, কোনোই কিন্তু অসুবিধা হয়নি। আর এইদিকে দেখো এখন বাজে সকাল 7:30। তো পুরোহিত মশাই বলেছিল সকাল 7টায় আসবে, সেই জন্য অনেকটাই বলতে পারো অন্ধকার থাকতে ঘুম থেকে উঠেছি। ভোর 4:30 বলতে পারো। ঘুম থেকে উঠেই আমি যে এতদিন নিচে বিছানা পেতে ঘুমিয়েছিলাম, সেগুলো কিন্তু সমস্ত জিনিসপত্র ধুয়েছি। তারপরে এই যে স্নান করার আগে উঠোনটাকে লেপে নিয়েছিলাম। তার আগের দিন পুরো উঠোনটাই কিন্তু আমি লেপেছি, তো পুরো উঠোনটা তো শুকিয়ে গেছে। কিন্তু আজকে যেই জায়গাটাতে শ্রাদ্ধের কাজটা করব, সেই জায়গাটা শুধুমাত্র ভোর 5টার সময় উঠে লেপে নিয়েছিলাম। আর মামিও সকালবেলা চলে এসেছে 7টার সময়, আর মাসিও এসেছে। তো তারা সমস্ত কাজবাজি করেছে, রান্না বান্না থেকে শুরু করে। আর মাসি আমাকে ওই শ্রাদ্ধের কাজটার জন্য যে কাজগুলো পুরোহিতদেরকে হেল্প করতে হয়, সেই কাজগুলো মাসি করে দিয়েছে। এদিকে আমার বড় যাও এসেছে, সবাই এসেছে। তো দুপুরে মোটামুটি সমস্ত কাজবাজি ওরাই কিন্তু দেখে নিয়েছে। আর রাতে একটু কীর্তন করা হচ্ছে, যেহেতু শ্রাদ্ধ বাড়ি, শ্রাদ্ধ সেরে কিন্তু কীর্তন তো একটু করতেই হয়, সেই জন্যই যে মামি তারাই কিন্তু সবাই মিলে একটু কীর্তন করছে। যতক্ষণ অবধি না মানে কীর্তনটা শেষ হচ্ছিল, ততক্ষণ অবধি না অনেকটাই টেনশনে ছিলাম। ওই দিন মনে হচ্ছিল কি যে কীর্তনটা শেষ হলে তবে গিয়ে আমার মানে মনে হবে যে কাজটা কমপ্লিট হয়েছিল। আর একটা চিন্তায় ছিলাম যদি কীর্তনটা ভালো না হয়, কিন্তু সত্যি কথা বলতে কীর্তনটা না খুব সুন্দর হয়েছিল। আর এদিকে পুরোহিত মশাইও না অনেকটাই খুশি হয়েছিল। মানে ওনাকে যে আমি মানে পূজ্যদান করার জন্য যে গীতাটা এনেছিলাম, ওই গীতাটা তিনি পাঠ করেছিল দুপুরবেলা। তো উনি অনেকটাই খুশি হয়েছে, আর বলছিল যে অন্যদের বাড়িতে গীতা দেয়, আমার কিন্তু একদমই ভালো লাগে না, কিন্তু তোমার বাড়িতে যে গীতাটা দিয়েছো আমার অনেক পছন্দ হয়েছে। মানে উনি অনেক খুশি হয়েছে। তাহলে তোমাদেরকেও একটি কীর্তনটা শুনিয়ে দিই, তাহলেই বুঝতে পারবে কতটা ভালো কীর্তন হয়েছিল। এদিকে বাড়িতে সমস্ত কাজবাজ শেষ করে চলে আসলাম বাবার বাড়িতে। এই যেদিন দশাকর্ম, সেই দিনের আগের দিন এসেছি। তো এসে বৌদির সাথে একটু হেল্প করছিলাম।
তো এমনিতে তো কাজের লোক নিয়েছিল, কাজের লোক নিয়েই সমস্ত কাজবাজ করা হচ্ছিল। তারপরেও অনেক অনেক কাজ থাকে ঘরের। আর এদিকে দেখো ঘরের যত সমস্ত কাপড় চোপড় আছে সমস্ত কিছু ধুয়ে নিয়েছে বৌদি, মানে কোনো কিছু বাদ দেয়নি। ঘরের যা কিছু ছিল সমস্ত কিছু ধুয়ে ধুয়ে প্রত্যেক দিন এইভাবে, এই যে ধান কাটা হয়েছে, মাঠ যেহেতু একদম ফাঁকা, তাই জন্য কিন্তু কাপড়গুলো শুকাতেও অনেকটাই সুবিধা হয়েছিল। মানে সমস্ত কাপড় চোপড় মানে এতটা রোদ লেগেছে, মানে শুকিয়েও গেছে আর কাপড় চোপড় ধুয়েও কিন্তু অনেকটা শান্তি লেগেছে। আর যেহেতু জয়েন্ট ফ্যামিলি, বুঝতেই পারছো প্রত্যেকটা ঘরে কত কত কাপড় চোপড়। তো সমস্ত কাপড় চোপড়ে এই 2-3 দিন একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। ঘরের যত ব্ল্যাঙ্কেট ছিল সমস্ত কিছু, কোনো কিছুই কিন্তু বাদ পড়েনি। তো আমিও একটু হেল্প করছিলাম, এমনিতে তো কাজের লোক দিয়েই সমস্ত কিছু ধোয়া হয়েছে, বৌদিও করেছে। তো এইগুলো যেই কাপড়গুলো শুকিয়ে গেছে সমস্ত কাপড়গুলো এখন তুলে নেব। এইদিকে বিকেলবেলা উঠানটা লেপা বাকি ছিল, তো পাড়ারই মাসি কাকি তাদেরকে বলা হয়েছে যে উঠানটাকে একটু লেপে দেওয়ার জন্য। তো মাসি কাকিমুনি তারা মিলে উঠানটা লেপে নিয়েছে। এদিকে ডেকোরেটার্স তারাও কিন্তু তাদের কাজ শুরু করে দিয়েছে, যেহেতু শ্রাদ্ধ আর বেশি দিন বাকি নেই, মাঝে একটা দিন আছে, তারপরের দিনই কিন্তু শ্রাদ্ধ। আমি করেছি এক শুক্রবারে বাবার কাজ, আর পরের শুক্রবারে বাড়িতে ভাই তারা কাজ করবে। তো শুক্রবারে কাজ, আর যেদিন মানে দশাকর্ম ছিল সেই দিনকার পিসিকে নিয়ে একটু বাবার শ্মশানটা দেখার জন্য গিয়েছিলাম। তো আমি তো এর মধ্যে আর আসতে পারিনি, বাড়ি থেকে সমস্ত কাজবাজ শেষ করে তারপরে আসলাম, কিন্তু শ্মশানটা আর দেখা হয়নি। তো একলা একলা যেতে একদমই ভয় করছিল একা একা। তো তাই জন্য পিসিকে আর ছেলেকে সাথে নিয়ে গেলাম বাবার শ্মশানটাকে দেখার জন্য। বাবা কিন্তু মারা যাওয়ার আগে বলে গিয়েছিল বাবাকে এখানে দেওয়ার জন্য। এমনিতে তো আমাদের বাড়ির ঠাম্মা দাদু যখনই মারা গিয়েছিল, কাকু মারা গিয়েছিল, তখন কিন্তু ওনাদেরকে দেওয়া হয়েছিল বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে। তো বাবার ইচ্ছে ছিল বাবাকে যেন বাড়ির কাছাকাছি রাখা হয়, সেই জন্য বাবা যেইভাবে বলেছিল সেইভাবেই বাবাকে সেইখানটায় রাখা হয়েছে। তো যাই হোক, এইদিকে বাবার শ্রাদ্ধার জন্য এই ছবিটাকে বানানো হয়েছে। তো শ্রাদ্ধ যেহেতু শুক্রবারে পড়েছে, তো শুক্রবার দিন শ্রাদ্ধ অনুষ্ঠানটা শেষ করে নেবে, কিন্তু এই যে গ্রামের 10 জন 5 জনই বলো, যতজনকেই খাওয়ানো হবে সেই কাজটা করা হবে রবিবারে। যেহেতু শ্রাদ্ধানুষ্ঠানের দিন অনেকটাই কাজ থাকে, আয়োজন শেষ করতে অনেক দেরি হয়ে যাবে, সেই জন্য শুক্রবার দিনকে আর সেই আয়োজনটা করা হবে না। শুধুমাত্র 5 জন ব্রাহ্মণকে সেবা করানো হবে, আর সেই সাথে ঘরের আর আত্মীয় স্বজন কিছু কয়েকজনকে বলা হবে, মানে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল শ্রাদ্ধের দিন। আর এমনিতে শুক্রবারে শ্রাদ্ধ ছিল, মাঝখানে শনিবার আর রবিবার দিনকে একদম মানে বড় আয়োজনটা করা হয়েছিল, খাওয়ার আয়োজনটা। তো এইদিকে আজকে হচ্ছে শুক্রবার, সকালবেলা খুব সকালেই পুরোহিত মশাই চলে এসেছিল। আমার বাড়িতে যেই পুরোহিত মশাই কাজ করেছিল উনিও কিন্তু আমার বাবার বাড়িতে কাজ করান, উনি হচ্ছে আমাদের মানে বাবার বাড়ির পুরোহিত। তো আমি ফার্স্ট টাইম ওনাকে দিয়ে আমার বাড়িতে শ্বশুরবাড়িতে কাজ করিয়েছিলাম, কারণ আমার শ্বশুরবাড়িতে আরেকজন পুরোহিত ছিল, উনি মারা যাওয়ার পর আমি ওনাকে দিয়ে কিন্তু কাজটা মানে এখন থেকে করাবো। তো যাই হোক, উনি এসেছে, 2 জন পুরোহিত এসেছে, তো কাজ শুরু করে দিয়েছে। বড়দা আর ছোটো ভাই বসে গেছে, যা কিছু নিয়মকানুন আছে সমস্ত কিছু আজকে করবে। তো একদিকে রবিবারে যেহেতু শ্রাদ্ধানুষ্ঠানের খাওয়াটা রবিবার দিন করেছে, ভালোই হয়েছিল, কারণ শ্রাদ্ধানুষ্ঠান সারতে সারতে বেশ অনেক কিন্তু দেরি হয়ে গেছিলো। এদিকে শ্রাদ্ধের জন্য একটা পালঙ্কের মধ্যে যা কিছু লাগে মশারি থেকে শুরু করে বালিশ ব্ল্যাঙ্কেট সমস্ত কিছুই আনা হয়েছে। আরেকটা আনা হয়েছে কালো বর্ণের গরু বৈতরণীর জন্য। তো কালো বর্ণের গরু নাকি খুবই ভালো বৈতরণীর জন্য, মানে শ্রাদ্ধানুষ্ঠানের জন্য। তো সেই মোতাবেক কিন্তু রাধা মাধবের মানে কৃপায় কালো রঙের গরুটা পেয়ে গেছিলো সেদিন বাজারে। তো যাই হোক, মানে বাবার শ্রাদ্ধানুষ্ঠানের কোনো কাজ যাতে ত্রুটি না হয় সেই জন্য সেই মোতাবেকই কিন্তু ভাই তারা আয়োজনটা করেছে। তো খুব সুন্দরভাবেই কিন্তু শ্রাদ্ধানুষ্ঠান কমপ্লিটও হয়েছিল, কোনো অসুবিধা হয়নি। আর যেহেতু আজকে মানে অনেক মানে কাজ, কী বলবো, শ্রাদ্ধানুষ্ঠানটার দিন যদি খাওয়ার প্রোগ্রামটা করতো তাহলে কিন্তু বলতেই পারো একটু অসুবিধা হয়ে যেত।
তাই জন্য আজকে আর ওই আয়োজনটা রাখিনি। আর এমনিতেও তো অনেকেই আছে শ্রাদ্ধের দিন খেতে চায় না, তাই জন্য অনেকটাই চিন্তা ভাবনা করে একদিন পরেই কিন্তু শ্রাদ্ধের খাওয়ার কাজটা রেখেছিল। আর এইদিকে ভাই তার আগে কাজটা করে নেবে, তারপর মা যেই কাজটা মাকে করতে হবে মা করবে, তারপরে বৌদিকেও শুদ্ধ হতে হবে, বৌদিও আসবে। আর এইদিকে এই যে বৈতরণীর জন্য গরু নিয়ে আসা হলো, আর যে মা দুই ভাই মিলে বৈতরণীর জন্য যা যা মন্ত্র পড়ে বৈতরণীর জন্য যা কিছু করতে হয় সমস্ত কিছু করে নিচ্ছে। আর গরুকে ঘাসও নাকি দিতে হয়, তো সেটাই নাকি লক্ষণ যে বৈতরণের কাজটা সম্পূর্ণ হলো কিনা। গরুটা যদি মাথা থেকে নিচ থেকে ঘাসটা নিয়ে যায় কামড় দিয়ে, তাহলে নাকি খুব ভালো, বৈতরণের কাজটা নাকি খুব ভালো সুন্দরভাবে হয়। তো সেই মোতাবেক গরুটাও কিন্তু খুব সুন্দরভাবে 3বার দেওয়া হয়েছিল ঘাস, 3বারই কিন্তু ঘাসটা মাথা থেকে খুব সুন্দর করে নিজে মুখে করে টান দিয়ে নিয়ে গেছে। এইদিকে শুধুমাত্র গরু দান করলে হয় না, গরুর পিঠে দেখো একটা কাপড়ও দিতে হয়েছিল। কত নিয়ম, সমস্ত নিয়ম কিন্তু মেনে সমস্ত বাবার কাজটাই কিন্তু করা হয়েছে। এইদিকে গরুটার কাজ কমপ্লিট করে এই যে গরুটার চারিদিকে মা, বড়দা, বৌদি, ছোটো ভাই ওরা কতবার যেন প্রদক্ষিণ করেছিল ঠিক মনে নেই, তবে প্রদক্ষিণ করেছে 3বার নয়তো বা 7বার করেছিল, আমার ঠিক খেয়াল নেই। এদিকে এই কাজটা কমপ্লিট করে এদিকে মা বৌদি বসবে বুদ্ধদান করতে, ওরাও কিন্তু কাজটা করেনি এখন বসবে। আর এদিকে আমি ঠাকুর ঘরে পুজোটা দিয়ে দিচ্ছি, যেহেতু বাড়ির এখনও কেউ কিন্তু ঠাকুর ঘরে ঢুকতে পারবে না, শুধুমাত্র আমি ঢুকতে পারবো, তাই জন্য আমি ঠাকুর ঘরে ঢুকলাম। এতদিন পর্যন্ত তো ঠাকুর ঘরে ঠাকুর সেবা দেওয়া হয়নি, তো আজকে ঢুকে ঠাকুর ঘরটা আগের দিন ক্লিন করা হয়েছিল, আমার মাসিমণি ক্লিন করে রেখেছে, তো আজকে আমি ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর সেবাটা দিয়ে দিলাম। আর এদিকে এখন মা আর বৌদি বসে গেছে, তারা শুদ্ধ হবে এখন। আর বাদ বাকি বাইরের কাজ এখনও কমপ্লিট হয়নি, আরও অনেক কাজ আছে, ওরা এই ফাঁকে আরও অন্য কাজ ছিল সেই কাজগুলো করে নিচ্ছে। আর এইদিকে বৌদি আর মা মিলে ওদের কাজটাও করে নিচ্ছে। তারপর দুপুরবেলা তো এদিকে ব্রাহ্মণ সেবা গড়ে 5জন ব্রাহ্মণকে বসানো হয়েছিল, আর এদিকে বাইরে যারা আত্মীয় স্বজন কিছু ছিল বাড়ির মানুষ ওদেরকে বাইরে বসানো হয়েছিল। আর গড়ে যে 5জন ব্রাহ্মণকে বসানো হয়েছিল তাদেরকে কিন্তু আবার গীতা দান করা হয়েছে। আর আমিও কিন্তু আজকে গীতা দান করেছি এই 5জন ব্রাহ্মণকেই। আর আমি তো বাড়িতে 5জন ব্রাহ্মণকে গীতা দান করতে পারিনি, সেই জন্য আজকে করে নিয়েছিলাম, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এইদিকে শ্রাদ্ধের দিন সন্ধ্যের সময় বোনের নাকি খুব ইচ্ছে করছে বাবার সামনে একটু কীর্তন করবে, বাবার ছবিটার সামনে, তো ছবিটাকে ঘরে নিয়ে দিয়েছিলাম। তারপরে এই ছবির সামনে বেশ অনেকক্ষণ কিন্তু কীর্তন করেছিল ঘুল বাজিয়ে। তো যাই হোক, একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর রাতে পাড়ারই একটা দলকে বলেছিল কীর্তন করার জন্য, ওরা খুব সুন্দর কীর্তন করে, তোমরা শুনলে বুঝতেই পারবে, অসম্ভব সুন্দর গান করে তারা। তো শুক্রবারে শ্রাদ্ধানুষ্ঠান শেষ করে মাঝখানে শনিবার ছিল, আর আজকে হচ্ছে রবিবার। তো রবিবার খুব সকালবেলায় রান্নার লোকও চলে এসেছে। এদিকে সকালবেলা তারা ধনি দিয়ে রান্নার কাজটা শুরু করার জন্য যে ধনি দিচ্ছে, তো সকালবেলা তো এদিকে ডেকোরেটার্সের কাজগুলোও কমপ্লিট হয়নি, এই যে প্যান্ডেলের কাজ কিন্তু আরও বাকি আছে, ওরা কখন এসে জানি না ঠিকঠাক করবে, তবে সময় মতো করে নিয়েছিল। তো এদিকে এখনও কিন্তু খুব বেশি বেলা হয়নি, এখন বাজে সকাল 7টা। তো 7টার আগেই কিন্তু যে রান্নার লোক চলে এসেছে, কারণ রান্নাটা তো করতে হবে যেহেতু শীতের বেলা, আর যেহেতু সকাল সকালে এসেছে রান্নার কাজটাও কিন্তু খুব সকাল সকালে কিন্তু শেষ হয়ে গেছিলো।
এদিকে দেখো উঠানের অবস্থা, উঠানেও কিন্তু কোনো কিছু গুছানো হয়নি, কখন জানি না আসবে, ওরা এসে সমস্ত কিছু গুছাবে। এদিকে প্যান্ডেলটা তোমাদের সাথে সমস্তটা শেয়ার করছি। দেখো কিছুদিন আগে বোনের বিয়ের প্যান্ডেল করা হয়েছিল, ঠিক আজকে থেকে 2-3 মাস আগে, 2-3 মাস আগেও না, আর একটু বেশি হবে, 4 থেকে 5 মাস হবে। জুলাই মাসে ছিল বোনের বিয়ের প্যান্ডেল, আর আজকে দেখো ডিসেম্বরে আবার বাবার শ্রাদ্ধের কাজের প্যান্ডেল করা হয়েছে। তো যাই হোক, যাই হয় সেটাই আমাদের মেনে নিতে হয়, সেটাই মেনে নিতেই কিন্তু আমরা বাধ্য। তো এইদিকে দেখো পিসিমণি তারা গল্প করছে বোনের সাথে, তোমাদের সাথে শেয়ার করছি। এইদিকে দেখো আমার 2 পিসি, একজন ছোটো পিসি এদিকে, আর এই যে যাচ্ছে উনি হচ্ছেন আমার বড় পিসি। তো বোনের সাথে কথা হচ্ছিল, তো ভাবলাম পিসিকেও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই যে আমার বড় পিসি শিলচর থেকে এসেছে, আর ইনি হচ্ছেন আমার ছোটো পিসি। আর এইদিকে ডেকোরেটার্সের লোকজনও কিন্তু এর মাঝেই চলে এসেছিল, সমস্ত কিছু গুছিয়ে দিয়ে গেছে। আর এইদিকে বাবার ছবিটাকে বার করে দিয়ে, মানে বার করে সুন্দর করে আগে শ্রাদ্ধের দিন যেভাবে রাখা হয়েছিল ঠিক একইভাবে রাখা হয়েছে, যেহেতু আজকে লোকজন আসবে, সবাই দেখবে। আর এদিকে এখন হচ্ছে দুপুর, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো এদিকে প্যান্ডেলের ভিতরে আমি আর যাইনি ক্যামেরাটা নিয়ে, ছেলেকে বলছিলাম যে একটু ক্যামেরা করে দিয়ে মানে ক্যামেরাটা অন করে সবাইকে একটু দেখিয়ে দিয়ে আসতে। তো সমস্ত কিছু তো আর তোলা সম্ভব হয়নি, একবার মানে খাবার যখন প্রথম পন্তক বসেছিল সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে তো 2-3 বার পন্তকে বসেছে এইভাবে, তো সমস্তবার তো আর তোলা হয়নি। তো প্রথমবার তুলে দিয়েছে ছেলে। আর এদিকে তো রান্নাবান্নার এখনও কিন্তু বেগুনি ভাজা হচ্ছে, যেহেতু শীতের দিন বেগুনিটাও কিন্তু একটু মানে যখন তখন কিন্তু ভেজে দিতে হয়। তো ওরাও রান্নার কাজে এদিকে বেগুনিটা ভাজছে গরম গরম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে ঘরে বসেছে ব্রাহ্মণ, ওদেরকে আমি মামি তারপরে সবাই ঘরের কয়েকজনে মিলে খাবার দিয়ে দিচ্ছি। এখানে বসেছে 3জন ব্রাহ্মণ, তো ওরা তো আবার খাবে না প্যান্ডেলে, তো নিরামিষ যেহেতু খাবে, তো পুরোহিতদেরকে দেওয়া হয়েছে ঘরে। আর ওই যে বললাম বেগুনি ভাজা হচ্ছে। তারপর এদিকে পাড়ার কয়েকজন কাকু দাদা ওরাও কিন্তু পরিবেশন করছে, পাড়ার দাদা কাকা ভাই ওরা সবাই মিলেমিশে কিন্তু পরিবেশনটা করা হয়েছে। এমনিতে ক্যাটারিংয়ের ব্যবস্থাটা করা হয়নি, যেহেতু আমাদের পাড়ার দাদা ভাই তারাই কিন্তু ক্যাটারিংয়ের কথা বললে ওরাই কিন্তু সমস্ত গোটা মানে সাহায্য করে দেয়। তো এদিকে এই যে রান্নার লোক উনি, আর আরেকজন এই যে ওনার সাথে উনি হেল্প করেন। তো আর এটা হচ্ছে আমার পাড়ারই একজন দাদা। তো এই দাদাকে অনেক ব্লগেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি, হয়তো বা খেয়াল নেই। আর এদিকে এই যে যেদিন শ্রাদ্ধের খাওয়া দাওয়া হয়েছিল এর পরের দিন ঘরের সমস্ত কিছু পরিষ্কার করা হচ্ছে। এদিকে জলের ড্রাম সমস্ত কিছু খালি হয়ে গেছে, এইগুলোকে নেওয়ার জন্য লোক এসেছে, তো এইগুলোকে বার করে দিচ্ছি আমি আর কাকিমণি মিলে। আর এই ঘরের এমন অবস্থা হয়েছে, এমন হাল হয়েছে কি বলবো তোমাদের। তো সমস্ত ঘরের জিনিসপত্র গুছিয়ে ঘরটাকে একটু মুছে নিচ্ছিলাম, আর এদিকে কাকিমণি আমাকে হেল্প করছিল। আর প্যান্ডেলও কিন্তু এখনও খোলা হয়নি, প্যান্ডেল খুলতে খুলতে ওই মুচ্ছাদির পরে প্যান্ডেল খোলা হয়েছিল। তো ওনাদের কিন্তু বলা হয়েছিল প্যান্ডেলটা খুলতে, কিন্তু ওরা আর খুলেনি, তো বলছিল মুচ্ছাদির পরে একবারে খুলে নিয়ে যাবে। আর এদিকে আজকের কাজের পর মুচ্ছাদিটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ মুচ্ছাদির ভিডিওটা হয়তো কোনো কারণবশত আমি মানে ভিডিওটা তুলতে পারিনি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করিনি। এর মধ্যে আবার বিষ্ণু তুলসীও হয়েছে, অনেকের মধ্যে তো বৈষ্ণব সেবা থাকে, তো আমাদের মধ্যে বৈষ্ণব সেবাটা নেই, আমাদের মধ্যে আছে বিষ্ণু তুলসী। তো বিষ্ণু তুলসীও হয়ে গেছে, তো মুচ্ছাদিটাও কমপ্লিট হয়ে গেছে, সেটা আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আর আমাদের বাবার নামে যে বারান টারান দেওয়া হয়েছে সেগুলো শেয়ার করতে পারিনি। তো বন্ধুরা সমস্তটা তুলে ধরতে না পারলেও কিছু কিছু ক্লিপ আমি তোমাদের সাথে তুলে ধরতে পেরেছি। তো এই ভিডিওগুলো আমাকে আমার ছেলে করে দিয়েছে, আমি তো আর সমস্তটা তুলে ধরতে পারিনি, তাই জন্য মানে ক্যামেরাটা হাতে নিতে পারিনি। এমনও কিছু কিছু ব্যাপার আছে যে টাইমটাতে আমি ক্যামেরায় একদমই ধরতে পারিনি। তো বন্ধুরা তাহলে আজকে আসি এই পর্যন্তই।